बोर्ड पर बोर्ड आए हैं ना আচ্ছা আসসালামু আলাইকুম আমরা এটা আমাদের আর কি এই 4 5 এর কোডে দেওয়া হয়েছে আপনি দেখছেন আপডেট হয় নাই ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে আপনার কোন ব্যাচ 12 ব্যাচে হোয়াটসঅ্যাপে আমি হলো গিয়ে তিনটা পিডিএফ দিয়ে দিব এগুলো খুবই ছোট ছোট একদম বেসিক মানে আপনাদের সেমিকন্ডাক্টর এখন সেমিকন্ডাক্টর সলিড স্টেট এখন ভিতরে যাওয়া হয় না খালি উপরে উপরে আর কি ডিসপ্লে দেখানো হচ্ছে বুঝতে পারছেন জামা কাপড় কেনার আগে দেখেন ডিসপ্লে থাকে ওই ডিএসএল মসফেট সবগুলো করব পরে পুরো মিডের পরে আছে আছে কি হ্যাঁ সবই আছে জি আইটেম দিতে পারি ওখানে জাস্ট ফার্মি লেভেল সম্পর্কে দুই তিন লাইন লেখা আছে বেশি কিছু নাই কোনগুলো কাইন্ডলি সাইলেন্ট করে দিন প্লিজ আচ্ছা এখন এই স্লাইডটা আসলে মানে আমরা ছোট থেকে যা যা শিখছি সব আছে যেমন দেখেন এন্টার এবং পি টাইপ সেমিকন্ডাক্টর এটা কি মানে এতদিন পড়ার পরে যদি আপনি না বুঝেন যে এন টাইপ কি আর পি টাইপ কি তো ঝামেলাটা হবে আমি জানি এখানে 90% মানুষ এন টাইপ পি টাইপ জানে না ধরে নিচ্ছি সত্যি নাকি মিথ্যা আচ্ছা এন মানে কি বলেন তো নেগেটিভিটি এন দ্বারা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে ওকে আর পজিটিভিটি ক্রস লাইনে রিপ্রেজেন্ট করা হয়েছে তো নেগেটিভ কথা কি রিপ্রেজেন্ট করে এই ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করে না আর প্লাসের বলতে আমরা কি বুঝি হোলকে বুঝি না তো সেমিকন্ডাক্টরের গেমটা কি নিয়ে হোল এর ইলেকট্রন নিয়ে না স্যার যদি কোনো একটা মলিকিউলের মধ্যে একটা পার্টিকুলার এলিমেন্টের মধ্যে আমরা কি করি ডোপ করি মানে ভেজাল করি ইনজেক্ট করি কোনো কিছু সেই ডোপ করার পরে আমরা কি পাই বলেন তো ঝামেলা দেখতে পাই কেন ঝামেলা দেখতে পাই এসে দেখেন ধরেন আমি একদম ম্যাটেরিয়ালে যাচ্ছি না একদম বেসিক ম্যাটেরিয়ালে আমি যাচ্ছি না হোয়াট ইজ পি টাইপ হোয়াট ইজ এন টাইপ আমি যাচ্ছি না হ্যাঁ পি টাইপ এরকম পজিটিভ টাইপ যেমন আমরা যদি ইলেকট্রোবিন্যাস করি ফোর্সের পরিমাণ যেখানে বেশি সেটা হলো পজিটিভ টাইপ তাহলে পজিটিভ টাইপ মানে কি পুরোটা প্লাস দিয়ে ভর্তি না জি স্যার তাই বলে কি ইলেকট্রন নাই অবশ্যই আছে আছে ইলেকট্রন আছে নিশ্চয়ই থাকে না নিশ্চয়ই আমরা হোল থাকে আর কি থাকে ইলেকট্রন আকারে থাকে একটা গর্ভ এটা তো ই আকারে থাকে গোল আকারে তো আমি প্লাস মাইনাস ইলেকট্রন দিয়ে আপনাকে বোঝাচ্ছি হবে করে আচ্ছা মাইনাস দিয়ে বোঝাচ্ছি স্যার স্ট্রাকচারটা দেখা যাবে না ফুল স্ট্রাকচার এটা তৈরি করতে ওই এখন আমাকে পুরো যে একটু বিন্যাস করে দেখাতে হবে কি টাইপের লাগবে হ্যাঁ হ্যাঁ ইলেকট্রন বিন্যাস ছাড়া যেটা আছে সেটা দেখা যাবে তাহলে ক্লিয়ার হবে কোনটা কথা বলতেছেন আমরা যখন একটা পি টাইপ এবং এন টাইপ ত্রিযোজী এবং পঞ্চযোজী মৌল যখন আমরা একটা সেমিকন্ডাক্টরের মধ্যে অ্যাড করে দিই তখন যে ইলেকট্রনগুলো ঘুরে সৃষ্টি করে ওইটা দেখা যাবে আমরা ওটা পরে দেখাবো একটু পরে আমি দেখাবো না আমি জাস্ট একটা এক্সট্রা বলি যে ব্লক আকারে কেমনে কাজ করে তো দেখেন পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হলো কি 90% ধরনের কি বলেন তো হোল আর এন টাইপের ক্ষেত্রে 90% ক্যারিয়ার ইলেকট্রন বুঝতে পারছেন ক্যারিয়ার মানে হলো কি তাদের শক্তি তাদের বাহক ওকে আচ্ছা এখন তাদের যে বাহক আচ্ছা একদম সামনে একটু তাদের যে বাহক সেই বাহকটা কি বলেন তো একটা প্লাস একটা মাইনাস এখন ওরা যখন এইভাবে করে থাকে না অটোমেটিক্যালি এখানে একটা ব্যারিয়ার তৈরি হয় ওকে কি তৈরি হয় ভেরিয়েন্স যাকে বলা হয় জাংশন ব্যারিয়ার কি বলা হয় জাংশন ব্যারিয়ার বা দেয়াল কথা হলো
এই যে জাংশন এটা তৈরি করলাম আমরা, এই জাংশন তৈরি করার পরে কি হয়েছে বলেন তো? আমরা তো করি নিজেরা তৈরি হয়ে গেছে এখানে, বলেন তো এখানকার যে প্লাস গুলো আছে ও কি করবে? নেগেটিভ গুলোকে আকর্ষণ করবে না? অবশ্যই স্যার। তো এখানে আলটিমেটলি আকর্ষণের মানটা এমন ভাবে থাকবে, থাকে না যে খাওয়ার পর পেট একদম ভরে গেছে আমরা উঠতে পারতেছি না, তো আলটিমেটলি তো আকর্ষণটা একটা সময় নিষ্ক্রিয় হয়ে যাবে। কিরকম নিষ্ক্রিয় হবে দেখেন, খুবই সামান্য পরিমাণ তারা একটু সামনে আগাবে, মানে আকর্ষণ যেন খুব একটু সামনে আগাবে, আগানোর পরে কিছু প্লাস এবং মাইনাস এখানে চলে আসবে, বুঝতে পারছেন? জি স্যার। আকর্ষণ করে তারা হালকা কাছাকাছি চলে আসবে, কিন্তু দেয়াল ভেদ করতে পারবে না, বুঝতে পারছি? কারণ সামনে একটা দেয়াল আছে। মানে ধরেন আপনি যদি বাইরে একজন কাউকে দেখেন, আপনি এখানে স্যার যাচ্ছে, তা আপনি কাছে গেলেন, কিন্তু আপনি উপরে যেতে পারবেন না, কারণ দরজা পুরো লক। কিন্তু স্যারের প্রতি রেসপেক্ট দেখে আপনি সামনে আগাইলেন, বুঝতে পারছি? স্যার ওখানে কাছে আসলো, কিন্তু দেয়াল ভেঙে কি কেউ কারো কাছে যেতে পারতেছে? জি। ওগুলা বলে হ্যান্ডশেক কিছু করতে পারতেছে না। তো এইখানে এই দেয়ালটা হলো জাংশন ব্যারিয়ার, ওকে ভাঙতে হবে। ভাঙতে হলে আমরা কোনো কিছু ভাঙতে হলে কি করি বলেন তো? আঘাত করতে হবে, আঘাত করতে হবে, সে আঘাতটা ফোর্স করবো, দিতে হবে। ফোর্স করতে হবে, সে আঘাতটা করবো ভোল্টেজ দিয়ে। তো এটাকে বলা হয় বায়াস করা, আপনারা পড়ে আসছে। তো আমরা যখন ওকে আলটিমেটলি কোনো একটা ভোল্টেজ সোর্স দিব, ওই ভোল্টেজ সোর্সের জন্য প্লাসের সাথে প্লাস আর মাইনাসের সাথে মাইনাস যদি হয়, তাহলে আমরা কি বলি বলুন তো? ফরওয়ার্ড বলি না? Forward, স্যার। জানেন তো নাকি? ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? বায়াস জিনিসটা কি বলেন তো? আমি যদি একটা ব্যাটারি সোর্স অ্যাড করি কোনো সিস্টেমে, ওটা হলো বায়াসিং করা। মানে ও আগে নরমাল ছিল, ওটা এখন আমি ঘোরাবো, আর এদিক দিয়ে ঘোরাবো না এদিক দিয়ে ঘোরাবো, বুঝতে পারছেন? ওটা নাচানাচি করাবো। এই যে নাচানাচি করাচ্ছেন, তো এটা হলো ওকে সামনে দিয়ে করাচ্ছে, কেন? কারণ এটা ওকে পুশ করবে, ও এই দেয়ালটাকে ভাঙতে সাহায্য করবে, দেয়ালটা ভেঙে আমার সার্কিটটা এতে ফ্লো হবে, আলটিমেটলি আমার একটা ফ্লো অফ ইলেকট্রন কন্টিনিউ থাকবে। ডিটেইলস অনেক বেশি পড়ানো যাবে, কিন্তু আমাদের মিড টার্ম যেহেতু এক্সাম, আমি আর ভিতরে যেতে পারতেছি না, কারণ এই স্লাইডটা হলো কত 30 পেজের, পুরো শেষ করতে হবে আজকে আমার। আমি যদি টাইম পাই ওটা আমি লাস্টে দেখাবো, ডোপায়ন করা, হ্যান্ড করা, ত্যান করা, ঠিক আছে? আচ্ছা, এমন তো নেক্সট ক্লাসে দেখাইতে পারি। যাই হোক, ও সাজেশন দিতে হবে। এবার তো নতুন নিয়ম হয়েছে, আমরা চেষ্টা করবো হলো পার্টিকুলার কিছু সেট অফ ফর্মেট দিয়ে দিতে, যে এই কোয়েশ্চেনগুলো একটু দেখবেন, এই টাইপের কোয়েশ্চেনগুলো দেখবেন, ওগুলো একটু প্র্যাকটিস করাবো, ওগুলাই ধরেন যে ওই টাইপেরই পরীক্ষা ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? তো এটা তো আমার স্যারের প্রশ্ন হবে যে অমরশী স্যার তো এটা নিচ্ছে, আমি চাইলেও আপনাদেরকে এখন সব লিখে দিব, এটা এটা করেন, এগুলো এগুলো ইম্পর্টেন্ট, এটা সম্ভব নয়। নেক্সট উইকে এটা ইনশাআল্লাহ দিয়ে দিব আপনাকে, হ্যাঁ, মনে করে দিয়ে। আচ্ছা, যেটা কি বলতেছিলাম, হ্যাঁ, ফরওয়ার্ড বায়াস হচ্ছে, ফরওয়ার্ড বায়াসের ফলে কি হলো বলেন তো? আমার ফ্লো অফ ইলেকট্রনটা কন্টিনিউ আছে, তাই ফ্লো অফ ইলেকট্রন যদি কন্টিনিউ থাকে, তার মানে কি কারেন্টের প্রবাহ হচ্ছে না সেখানে। আচ্ছা, তো এটাই হলো কি আপনার পি টাইপ, যে পি টাইপ কি করতেছে বলেন তো? সে তার মতো করে শান্তিতে ছিল, এও তার মতো করে শান্তিতে ছিল। তাহলে একটা পি আর এন কে যখন পাশাপাশি লিখবেন, একটা পি আর এন কে যখন পাশাপাশি লিখবেন, এই যে জাংশন বেডের পিক করলো, এরপর তারা যে একটা অবস্থার সম্মুখীন হলো, এই পিএন টোটাল সিস্টেমটাকে পিএন জাংশন বলা হচ্ছে, যাকে আমরা সহজ ভাষায় বলি ডায়োড, ঠিক আছে? হ্যাঁ, ডায়োড। আচ্ছা, ওকে, এই ডায়োডের বিভিন্ন কাজ আছে, তবে খুব বেসিক কাজ যেটা, সেটা হলো কি বলতো? একমুখীকরণ বা রেক্টিফিকেশন। আচ্ছা, তো এখানে তো বেসিকটা বলছে যে গ্রুপ 3 এলিমেন্ট সিলিকন, সেটা হলো পি টাইপ, আর কি, আর হ্যাঁ বলে নাই এইটাকে কি বলছে, এটা কোন एग्जांपल দিছে দেয় নাই। সো আমি এটা বিন্যাস করব ধরেন সিলিকনের, আর এটা করতে পারে আর্সেনিকে বা জার্মেনিয়ামে, ঠিক আছে? মানে আমার বেসিক্যালি একটা ত্রিযোজি মোড় লাগবে, লাস্ট ক্লাসে পড়াইছিলাম, মনে করেন এখানে +3 লাগবে, এটা কি লাগবে? পঞ্চযোজি মোড় লাগবে, ঠিক আছে? সে কি করবে, যদি ত্রিযোজি হয় তার মানে আলটিমেটলি কি একটা ইলেকট্রন ঘাটতি থাকবে, সেখানে একটা এন টাইপ সৃষ্টি হবে, তাহলে ইলেকট্রন ফ্লো, ওটা হলো নেগেটিভ চার্জ বেশি। আর পঞ্চযোজি হলে তাহলে একটা ইলেকট্রন বেশি থাকবে, ওটা হচ্ছে হোল ক্রিয়েট করবে, ওটা পজিটিভ চার্জ বেশি। very good। আচ্ছা, এখন কথা হলো খেয়াল করে দেখেন, এগুলো একদম বেসিক, এগুলো আপনারা পড়ে আসছেন, হ্যাঁ? আমি এই কোশ্চেনগুলো মোটামুটি থাকবে না, আমি সামনে দিকে আগাচ্ছি, ম্যাথস থাকবে, আমি যেটা টানতেছি, আর যদি তারপর সময় পাই আমি হলো যে পজিটিভ ইলেকট্রন, আমি পজিটিভ হোল, আমি নেগেটিভ ইলেকট্রন কিভাবে ফর্ম করতেছে, মানে এটা আর কি এই ভার্সনটা দেখাই দিব কিভাবে করে এই মলিকুলার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। আচ্ছা, এখানে পড়ার কিছু নাই, ইলেকট্রন হোলসের কনসেন্ট্রেশন মুখস্থ ভ্যালু দেওয়া আছে,
সুযোগ পেলে বয়স থাকলে মুখস্থ করবেন, আশা করি নাই, আমারও নাই, তো মুখস্থ করার দরকার নেই, লিখে যাবেন। হ্যাঁ, সেটা কি যে ইম্পিউরিটি কনসেন্ট্রেশন কত দেওয়া আছে মুখস্থ ভ্যালু 10^12 থেকে 10^19% MBQ, আর ডোনাটের কনসেন্ট্রেশন ইম্পিউরিটি এই যে কথাগুলো বললাম না, এইখানে যে কথাগুলো লিখছে এগুলো আপনাদের কাছে অনেক বিষয় মনে হবে। আপনি যদি এই জিনিসটা পড়ে এবং বুঝতে পারেন তাহলে হলো কি এটা খুব ক্লিয়ার হয়ে যাবে ইজিলি, তাই না? দেখেন তাহলে আমার প্লাস মানে এইদিকে, হ্যাঁ আমার প্লাস এদিকে, আমার ইলেকট্রনের ফ্লো কি এদিকে, বোঝার চেষ্টা করেন। তো প্লাস যখন এদিকে যাচ্ছে, ইলেকট্রন যখন আমার এদিকে যাচ্ছে, আসলে কি হচ্ছে বলেন তো? কারেন্ট যখন এদিকে যাচ্ছে এখন কি হচ্ছে বলেন? এই টাইপ সেমিকন্ডাক্টরকে আমি কি করছি? আমি নেগেটিভ টার্মিনাল দিচ্ছি। আচ্ছা, এখন সেম ভাবে আমি পি টাইপ সেমিকন্ডাক্টরকে আমি বসাতে পারি, ফ্লো অফ হোল এদিকে হবে, মানে ব্যাটারি বসানোর আগে ইন্ডিভিজুয়ালি আমি এর সাথে একটা ব্যাটারি কানেক্ট করছি, এর সাথে একটা ব্যাটারি কানেক্ট করছি। দেখেন আমি যদি পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে ব্যাটারি কানেক্ট করি, তার মানে কি এই পজিটিভ চার্জগুলো এই মাইনাসটাকে আকর্ষণ করতে চাইবে না, আর এই প্লাসটাকে ধাক্কা দিবে না। দেখেন তো আমি এটাই বলছি কিনা, এখানে এই প্লাসটাকে ধাক্কা দিবে, এদিকে যাবে, আর এই মাইনাসটাকে এখানে আসতে যাচ্ছে না। কি শুনে আপনারা বুঝতে পারতেছেন? চেইন খুলতে খুলতে ক্লাস শেষ হয়ে যাবে স্যার, দেখেন ও ব্যাগের চেইন। আচ্ছা, তো এইখানে হলো যে প্লাসটাকে ধাক্কা দিচ্ছে, এইখানে গিয়ে আপনার সাথে থাকতেছে। ওকে, তো উপরে দেখেন আবার কি হচ্ছে, এই যে মাইনাসটা ও কি করছে বলেন তো? প্লাসকে আকর্ষণ করতে চাবে না? ইউনিভার্সাল রুল, প্লাস মাইনাসকে আকর্ষণ করতে চাবে, মাইনাস প্লাসকে আকর্ষণ করতে চাবে। এটা কি কোনো কনফিউশন আছে এই জায়গাটায়? ইন্ডিভিজুয়াল যে দুটো আছে সেটা আমি একবারে দেখিয়ে দিচ্ছি, কোনো কনফিউশন নাই। ও আপনারা লিখতেছেন এগুলো? না স্যার, দরকার নেই, কোনটা আছে? আসলে সত্যি লিখতেছেন না, না বলছে আসলে লিখতেছেন, লেখেন লেখেন। স্যার আমি লিখতেছি স্যার, এই দেখেন স্যার, আমি জানি স্যার এটা খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস। জি স্যার, এখানে কিন্তু এই দুইটা মার্জ করে দেওয়া নাই, হ্যাঁ? তো আপনি যদি এটা বুঝে থাকেন ওইটা আপনার কাছে দূর থাক, খেয়াল করে দেখেন। জি স্যার। আচ্ছা, তো ড্রিফট এন্ড ডিফিউশন লাইন ফার্স্ট ক্লাসে আমরা পড়াইছিলাম, এটা আমি আর বলতে বলতেছি না। ড্রিফট জিনিসটা কি জানেন? এই ড্রিফটটা আসলে গাড়ি চালানো দেখছেন কখনো? গাড়িতে ড্রিফট করে একদম ঘুরে গিয়ে পিছনেরটা মানে এই পাশে দিয়ে দেয়, মানে একটা 360 রোটেশন দেয় আর কি। এই যে ঘর্ষণ হয়ে দেখেন চাকার একটা রোটেশন হয়, বিভিন্ন রেসে করে আর কি, দেখবেন ঠিক আছে? ইউটার্ন যখন নাই স্যার, হ্যাঁ হ্যাঁ, যখন ইউটার্ন না না ইউটার্ন না, ইউটার্ন ড্রিফট করে, ড্রিফট করে রেসে করে। ওই যে দেখেন না আপুরা থাকে অনেক বেশি জামা কাপড় পরে, রেস হয়, একটা করে গুণনা দেয়, বড় বড় রেস গুলোতে হয়। সেবাস্টিয়ান ভেটেল ওয়ার্ল্ডের মধ্যে আমাদের স্যার এটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভি দেখবেন, হ্যাঁ বুঝতে পারছেন? একা দেখেন স্যার এসি কাজ করছে না। এসি কাজ করছে না। আমরা ডুইস এই রবিন ভাইয়া এসি জন্য কাজ করছে না ভাইয়া, তো কোনটা মাঝখানেরটা? এসি একটাও কাজ করে না। পুরো বাতাসই নেই। আচ্ছা দেখেন, আমার পড়াশোনার ঠান্ডাকে কি এসি গরমটাকে আসলে দেখেন, তো এই ইলেকট্রিক ফিল্ডের জন্য মুভমেন্ট কি, দা মুভমেন্ট কজ বাই ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কি বলেন তো ড্রিফট জিনিসটা কি? ড্রিফট হলো একটা স্লাইড মুভমেন্ট, আপনি যদি মুভ করতেছেন না স্লাইডলি নরমাল গতিবেগ থেকে আপনি গাড়ির পিছনের সাইডটা ঘুরাই দিচ্ছেন। হ্যাঁ, রেসে দেখুন এগুলো খুব কম হয়, মানে সরি রেসে গুলো খুব বেশি হয়। এই যে ড্রিফট করতেছেন এই মুভমেন্টটাকে কি বলতো আপনি বলতে পারবেন যে আলটিমেটলি আপনার ড্রিফট কারেন্ট বা ড্রিফট ডিফিউশন কারেন্ট। তো এই জিনিসটা ইলেকট্রিক ফিল্ডের জন্য দেখেন, আপনার ইলেকট্রন কেন মুভ করবে? ইলেকট্রিক ফিল্ড থাকতে হবে। আমি কি বুঝাতে পারতেছি? ইলেকট্রিক ফিল্ড না থাকলে ইলেকট্রন কখনো মুভ করবে না। ওকে, তো ইলেকট্রিক ফিল্ড তৈরি হলে মানে কি তৈরি হবে বলেন তো? দেখি আপনার বেসিক অবস্থা। অবশ্যই কারেন্ট হয়ে আরেকটা জিনিস তৈরি হবে, মাস থাকবে, আরেকটা ফিল্ড থাকবে। ফিকশন রোড আছে। আচ্ছা বলেন কোশ্চেনটা ক্লিয়ার করবেন।
ইলেকট্রিক ফিল্ড যদি আমার কোনো জায়গায় এক্সিস্ট করে হ্যাঁ সেখানে অটোমেটিক্যালি জিনিস থাকবে। ফ্লাক্স থাকবে ফ্লাক্সটা কি, এটা কিসের মধ্যে থাকে? ম্যাগনেটিক কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেখানে কি থাকবে? ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে এবং সেখানে কারেন্ট থাকলে ম্যাগনেটিক ফিল্ড বা ফ্লাক্সের ভোল্টেজ থাকবে স্যার। ভোল্টেজ তো পারে, কারেন্ট থাকলে ভোল্টেজ অটোমেটিক থাকবে, ঠিক আছে? তো ইলেকট্রিক ফিল্ড থাকলে ম্যাগনেটিক ফিল্ডের অবশ্যই অবস্থান থাকবে, আর ম্যাগনেটিক ফিল্ড থেকে মানে সামহাও কারেন্টের প্রভাব থাকবে। কারেন্টের প্রভাব মানে কি? ইলেকট্রিক ফিল্ড, বুঝতে পারছেন? আচ্ছা, ডিফিউশনে কি হয় দেখেন তো, দ্য ফ্লো কজড বাই দ্য ভ্যারিয়েশন ইন দ্য কনসেন্ট্রেশন। আচ্ছা, ডিফিউশন জিনিসটা খুব সোজা। আমি যদি এখানে একটা পারফিউম দিই, আমার সামনে জন শুনবে, মানে এটা ফিল করতে পারবে এবং বলবে স্যার জোস, ঠিক আছে, ঘ্রাণটা ভালো। লাস্টে যিনি বসে আছে, আপনি কি আমার কোনো ঘ্রাণ পাচ্ছেন? না, বলে জি স্যার, এটা চালু হয়েছে, ঠিক আছে? জীবন যাবে লাস্টে, ওকে? যদি এমন হয় যে পারফরম্যান্স ভালো আমি একটা স্যার, তাহলে পারফরম্যান্সটা ভালো না স্যার। যদি বড় একটা সীসা নিয়ে আতরের এত বড় আমি যদি খুলে দিই, দেখবেন যে পুরো রুম ঘ্রাণ ছড়ায় গেছে। এটা মানে কি? এইখানকার যে আপনার গন্ধের যে কনসেন্ট্রেশন, যে তীব্র গন্ধটা, এটা কি লাস্ট পর্যন্ত যে তীব্রতাটা, যেটা যে কড়া যে ব্যাপারটা আছে, ওটাকে উনি ফিল করতে পারবে না স্যার। সামনে জন তো বলবে ইস এত কড়া কেন, বুঝতে পারছেন? লাস্টে যারা আছে ওরা ফিল করতে পারবে না, কেন? তীব্রতা কমে যায়। তার মানে কি, একটা উচ্চ ঘনত্ব থেকে, একটা হায়ার কনসেন্ট্রেশন থেকে আস্তে আস্তে করে লোয়ার কনসেন্ট্রেশন দিকে যায়। খুব সোজা বাংলায় বলতে গেলে ধরেন সকালে রাগ হচ্ছে, রাত পর্যন্ত কি রাগ থাকবে? তার মধ্যে যার সাথে দেখা হবে সবার উপরে ছাড়বে, সেকেন্ড হলে তারপরে কম ছাড়বে, ছাড়তে ছাড়তে রাতের বেলা দেখবেন যে ওরা আদর করতেছে, বুঝতে পারছেন? রাগ কমে গেছে। এটাই আর কি ডিফিউশন ইজ টু সে দ্য ফ্লো কজড বাই আ ভ্যারিয়েশন ইন দ্য কনসেন্ট্রেশন। এই যে কনসেন্ট্রেশনের যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনের যেটা হয় সেটা হলো ডিফিউশন, বুঝতে পারছেন? এটা চার্জের ক্ষেত্রে হতে পারে, ইলেকট্রনিক ক্ষেত্রে হতে পারে, ইলেকট্রন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে যাবে, এটা আর কি বোঝানো হয়েছে। আচ্ছা, পরীক্ষা আবার আতর লিখেন না, হ্যাঁ প্লিজ, আমি বোঝানোর জন্য বলছি। এই এক্সামটা মনে রাখলে পরীক্ষা লিখতে পারবেন। একজন লিখছিল ধরেন there is আতর in the class, হ্যাঁ। আচ্ছা, ডিফিউশন কারেন্টটা হলো কি? আচ্ছা, এটা বলবো না আমি, যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন থেকে যাবে, বুঝতে পারছেন? ইলেকট্রনের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে যাবে। আচ্ছা, এটা তো বুঝলাম। এই হলো কি পিএন জাংশন, যেটা আমি ফার্স্টে আলোচনা করছি। কারণ আমার পিডিএফটা বড়, আমাকে এটা শেষ করতে হবে, তাই এই জন্য আমি কি করছি ফার্স্টে বলতেছি। দেখেন, সিলিকন আর জার্মানিয়ামের সাথে অ্যাডজাসেন্ট এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর ফর্ম অফ পি জাংশন। তার মানে কি বলেন তো? আমার একটা পি টাইপ এবং এন টাইপ মিলে PN জাংশন হবে। আর কি বলছে এখানে? ইলেকট্রন ডিফিউশন ফ্রম এন টাইপ টু পি টাইপ এন্ড হোল ডিফিউশন ফ্রম পি টাইপ টু এন টাইপ ক্রিয়েটস আ লার্জ সেপারেশন ইন দ্য সেট অফ ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ইলেকট্রন ডিফিউশন হইছে, কথা মানে কি? ইলেকট্রন উচ্চ ঘনত্ব থেকে কোথায় গেছে? নিম্ন ঘনত্বে গেছে। আচ্ছা, এটা কি হচ্ছে দেখেন তো, ইলেকট্রন ডিফিউশন কি হচ্ছে? এন টাইপ টু পি টাইপ এন্ড হোল ডিফিউশন। তার মানে কি? প্রত্যেকটা জিনিসের ডিফিউশন আছে, হোলের ক্ষেত্রে ডিফিউশন আছে, ওকে? এমন না আমাদের জীবনে ডিফিউশন আছে, আতরের গন্ধে ডিফিউশন আছে, তারপর কি এসির বাতাসে ডিফিউশন আছে। এই এসি যদি এখানে চলে, সামনে জন সেই বাতাস পাবে, রুম ঠান্ডা হবে, কিন্তু পরে মানে ঠান্ডা ফিলটা পিছনে জন যারা আছে পরে ফিল করতে পারবে। আমি বুঝতে পারছি, টাইম লাগবে। এরা যেটা 1 মিনিটে পাবে, আপনার সেটা 5 মিনিটে, বুঝতে পারছেন? কোশ্চেন দেওয়ার ক্ষেত্রে ডিফিউশন আছে, প্রথমে যারা আছে তারা আগে পেয়ে যাবে, লাস্টে যারা আছে তারা পরে পাবে, এটাই হলো এর নিয়ম। তো এই ডিফিউশনটা ইলেকট্রনের ক্ষেত্রে কি হয়? এন টাইপ থেকে পি টাইপের দিকে হয়। তার মানে কি? আপনি যদি চিন্তা করে দেখেন, বারবার বোঝার চেষ্টা করেন, ডিফিউশন মানে হলো কি? উঁচা থেকে নিচা, সোজা হিসাব। পাহাড় বেয়ে পানি পড়বে, ট্যাঙ্কি বেয়ে পানি পড়বে, হ্যাঁ, আকাশ থেকে পানি পড়বে, তার মানে উপর থেকে নিচে। তো এই যে আমার হায়ার কনসেন্ট্রেশন এরিয়া থেকে লোয়ার কনসেন্ট্রেশন এরিয়া থেকে যাচ্ছে, বোঝার চেষ্টা করেন, আবার বলতেছি, সেটা কি? যার বেশি থাকে সেই তো নামাবে, বুঝতে পারতেছি? আচ্ছা, এখন আমি বলতেছি ইলেকট্রনের ডিফিউশন, এটা মানে বলেন। ইলেকট্রন বেশি আছে। আপনি এখানে চলে আসেন, আপনি গরম লাগতেছে, এখানে চলে আসেন, এখানে বাতাস পাবে। বলেন, ইলেকট্রন বেশি না? তাহলে এন টাইপ এবং পি টাইপ ইলেকট্রন বেশি কোথায়? এন টাইপ, পি টাইপ, এই দুইটার মধ্যে কোন টাইপের ইলেকট্রনের সংখ্যা বেশি? এন টাইপ। পিছনে বলেন, আপনি তো উল্টাপাল্টা আছেন। মানে উল্টাপাল্টা মানে ভুলও হইতে পারে, ঠিক হইতে পারে, ঠিক আছে? এটা পরে বুঝতে পারবেন। দেখি কেউ বলতে পারে কিনা? কেউ বলতে পারবে না? হ্যাঁ হ্যাঁ,
পি টাইপ না? আমি বুঝতে পারছি কেন এই কথাটা বলছি আপনাকে। এই টাইপের বুঝতে পারছেন কেন উল্টা পাল্টা বলছি? আপনাকে তো ভরকাই দিচ্ছি, এখন পিটার অ্যান্সার দিচ্ছি। আমি যখন বলি যে আপনি তো উল্টা পাল্টা বলছেন, আপনি বলেন এটা না স্যার পিটের তো হবে না আমি বুঝতে পারছেন কেন বলছি? জি স্যার আচ্ছা, এইটা মানে হলো কি আইও করতে হবে মেই কর স্যার কনফিডেন্সের অভাব। ওকে, আমি ফার্স্টে বলে দিলাম, বোর্ডে লেখা আছে এই যে 90% হোল 9% ইলেকট্রন, এই যে ইনটাইপ লেখা আছে বোর্ডের মধ্যে। হ্যাঁ, ইনটাইপ মানে কি? নেগেটিভ। কিন্তু বোঝা যায় নেগেটিভ মানে কি? মাইনাসের সংখ্যা বেশি, পি মানে পজিটিভ, মানে হোলসের সংখ্যা বেশি। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি দেখেন ইলেকট্রন ডিফিউশন ফ্রম এন টাইপ টু পি টাইপ, ওটা বাদ দেন। তার মানে ডিফিউশন জিনিসটা কি উঁচা থেকে নিচে যাবে, তার মানে বেশি থেকে কমে যাবে। তার মানে এখন এন টাইপে বেশি না পি টাইপে বেশি? ইলেকট্রন কোথায় বেশি? বুঝতে পারছি ইলেকট্রন কোথায় বেশি? স্যার এন টাইপে বেশি। ভেরি গুড। তাহলে এন টাইপে যেহেতু বেশি, তাহলে আমার ফ্লোটা কি হবে? যদি বলি ইলেকট্রন ডিফিউশন, তাহলে ফ্লোটা কার থেকে কার দিকে যাবে? যার বেশি বেশিতে কমে দিকে যাবে না? তার মানে বেশি কোথায়? ইলেকট্রন এন টাইপে না? তাহলে কম কোন দিকে? পি টাইপে না? দ্যাটস ওয়াই এন টাইপ থেকে পি টাইপে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি যদি বলি হোল ডিফিউশন, এখন বলেন কিসের সংখ্যা বেশি, প্লাস না মাইনাস? যেহেতু প্লাসের সংখ্যা বেশি, তার মানে ডিফিউশনটা কোথায় হবে? এনটাইপ দিয়ে স্যার এনটাইপ পি থেকে বুঝতে পারছেন? তো এটাই আর কি। তো ক্রিয়েট সেপারেশন দ্যাট সেটস আপ ইলেকট্রিক ফিল্ড, তাহলে এটার জন্য আলটিমেটলি একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে। এটা আর কিছু না। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এইটাকে কি আমরা ওয়ান কাইন্ড অফ ইমোবাইল চার্জ আয়ন যেটা বলি ডিফিউশন হয়, এটাকে বলতে পারবো আমরা এটাকে? ই মোবাইল চার্জ, হ্যাঁ, ইমোবাইল যেটাকে বলি। ই মোবাইল চার্জ কোনটা? স্যার এই যে যখন হোল থেকে নেগেটিভের দিকে যায় ইলেকট্রনের দিকে, অথবা ইলেকট্রন হোলের দিকে যায়, এখানে যে ইমোবাইল চার্জ অথবা ক্যারিয়ারটা যে হ্যাঁ, ক্রিয়েট হয়, এটাকে কি বলতে পারবো? হ্যাঁ এটা বলতে হবে। আপনার তো বেসিক তো এটাই, বুঝতে পারছেন? মুভমেন্টের বেসিক তো এটাই। ডিফিউশন ছাড়া তো মুভমেন্ট হবে না, বুঝতে পারছেন? বুঝতে পারছি? ড্রিফট এন্ড ডিফিউশন ছাড়া আপনার এই পুরো কোর্সই বাদ। মানে আপনার এই কোর্সের বেসিক হলো কি ড্রিফট এন্ড ডিফিউশন। ওকে, ড্রিফটটা কি করে বলেন তো? আবার দেখেন, ভালো করে দেখেন। ড্রিফটটা হলো কি ইলেকট্রিক ফিল্ডের জন্য মুভমেন্টটা হবে। তো হ্যাঁ। সেপারেশন করে কি তৈরি করছে দেখেন, ই তৈরি করছে না? জি স্যার এই দেখেন ই তৈরি করছে, Electric field। মানে ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে। আচ্ছা, আর ডিফিউশন কি? এই যে মুভমেন্ট তৈরি হলো, সেটা কোথা থেকে কোথায় যাবে সেটা আমার ডিফিউশন। তার মানে একটা আপনার মুভমেন্ট তৈরি করে, এই তোকে যেতে হবে, আরেকটা কি করে, এবার তুই যা। বুঝতে পারছেন? সো ড্রিফট ডিফিউশন। আচ্ছা, এই যে ডিপ্লেশন লেয়ার তৈরি করে, হ্যাঁ তৈরি করে, মানে এটার আরেকটা নাম আছে। হ্যাঁ, এই জাংশন পেয়ারের একটা নাম আছে। এটা তো লেয়ার আলটিমেটলি, তাই না? লেয়ারটা কি? শিওর লেয়ার। এই লেয়ারটার নাম কি বলা যায় জানেন? ডিফিউশন। ডিপ্লেশন লেয়ার। দয়া করে এটা লিখেন না, আমি এই নামও পাইছি। এটা আপনি ডিপ্লেশন লেয়ার না, হ্যাঁ এটা আপনি ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার। ওকে, অনেকে আবার এটা বলতেছে হ্যাঁ, আরে এটা তো ঠিক আছে। যাই হোক, আমার যে কত নাম আমি যদি জানতাম আগে। সো এখানে ইলেকট্রন ডিভিশন হচ্ছে, হোল ডিভিশন হচ্ছে, মানে এক ছবির মধ্যে না দুইটা বুঝাই দিচ্ছে আর কি। যদি আমি বলি ইলেকট্রন ডিভিশন, তাহলে কি নেগেটিভ থেকে পজিটিভ, ভালো করে দেখেন, দ্যাটস অ্যারোটা এদিকে। আর যদি হোল ডিভিশন বলি তাহলে কি পজিটিভ টু নেগেটিভ। ওকে, আচ্ছা, এই যে ডাব্লিউ কেন দিচ্ছে একটু কারো মনে কোশ্চেন আছে বলেন তো? ডাব্লিউ মানে কি? ওয়ার্ক এনার্জি। তো কোথায় ওয়ার্ক হয়, কোথায় এনার্জি হয় বলেন তো? এই যে আপনার লেয়ারটা আছে, ওর ডিপ্রেশন মানে ওর যে ডিপ্রেশন আছে ওটা ভাঙতে হবে না? তো ভাঙা মানে কি? আপনার এনার্জি প্রয়োগ করতে হবে না? এনার্জি কোথা থেকে আসছে? ওই বায়াসিং থেকে। বুঝতে পারছি? এখানে ভোল্টেজ আছে, তার মানে কি এখানে ইলেকট্রনকে পুশ করা হচ্ছে, কাজ করা হচ্ছে। এই যে লেয়ারটা ভাঙতেছে, কারণ লেয়ার না ভাঙলে তো ফ্লো হবে না, কারেন্ট ফ্লো হবে না, ওই ছোট্ট লেয়ারটাকে ভাঙতে হবে। এখন আপনাকে একটু কোশ্চেন করি, ইনিশিয়ালি উইদাউট এনি ভোল্টেজ আপনারা কি জানেন যে সিলিকনের 0.7, জার্মেনিয়ামের 0.3, এগুলো কি বলেন তো? 0.3 ভোল্ট, 0.7 ভোল্ট। নি ভোল্টেজ বেরিয়ার পটেনশিয়াল মানে ওইটা ওই লেভেলে দিলে অতটা ভোল্টেজ নিয়ে থাকে। ওইটা কেন হয় জানেন? ওইটা এই যে লেয়ারের জন্য হয়। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই যে ডিপ্লেশন বানান, এটা আমিও ভুল করছি। আপনাদের ডিপ্লেশন পাওয়া যাবে না, আমিও এই বলে দিচ্ছি। তো এটাকে বলা হয় স্পেস চার্জ রিজিয়ন অথবা ডিপ্লেশন রিজিয়ন। পরীক্ষায় আসলে পারবেন না হোয়াট ইজ ডিপ্লেশন রিজিয়ন, স্পেস চার্জ রিজিয়ন। ক্লাস করলে কিন্তু শেষ, আপনাদের বাসায় গিয়ে খালি ঘুমানো ছাড়া কোনো কাজ নেই। ঠিক আছে? নেই। স্যার ঘুমের সময় অলস হয়ে যায় স্যার, হ্যাঁ হ্যাঁ। অলস হয়ে যায় স্যার।
ঘুমাবেন না তাই না? আপনি ঘুমাইয়েন না সাঁতার দিন আচ্ছা যাই হোক তাহাজ্জুদ নামাজ পড়েন সবাই। potential difference across the difference is called the algebraic. এইখানে ওই যে কই বললাম না বিল্ট ইন ভোল্টেজ ওই ইকুয়েশনটা হলো কি এইটা ওকে আচ্ছা আমাকে একটু বলেন তো এটার অ্যানসারটা কত হবে যে কোনো সময় এটা অ্যানসারটা কত হবে বলেন তো 0.7 মানে আমরা যে লেয়ারটা ক্রিয়েট করতেছি ওটার জন্য কি আপনি হলো কি আলটিমেটলি একটা বিল্ট ইন ভোল্টেজ পাচ্ছেন হ্যাঁ অবশ্যই। ওই বিল্ট ইন ভোল্টেজটা মানে প্রশ্ন কোনো কিছু দেখা দরকার নাই এটা ইকুয়েশন এটা অ্যানসারটা কত হবে মানে এই রেঞ্জের মধ্যে থাকবে এর বাইরে যাবে না বলেন সিলিকন হলে 0.7 যা বাদ দেন সবকিছু বাদ দেন যে কোনো কিছু হোক না কেন মানে আমার অ্যানসারটা এর মধ্যে মধ্যে থাকবে মানে আপনি বুঝবেন যে আপনার ম্যাথটা ঠিক আছে কিভাবে বুঝবেন বলুন 0.70 হ্যাঁ 0.70 0.3 0.4 0.5 যদি দেখেন এখানে আসলে হলো কি 20 তার মানে ঠিক আছে না আপনি বায়াসিং ভোল্টেজই দিবেন হলো কি 5 ভোল্ট এটা কি সম্ভব না। যে আপনি 20 ভোল্টকে 5 ভোল্টে ব্রেক করবেন সম্ভব না না বুঝতে পারছি তো এটাই হলো কি আলটিমেটলি অ্যানসার সবসময় দেখেন আমি কি করছে এই যে একটা ম্যাথ করা আছে অ্যানসারটা দেখেন 0.75 0.7 0.6 0.8 এর আশেপাশে থাকবে এর বাইরে যাবে না বুঝতে পারছি ম্যাথটা কি করব হ্যাঁ স্যার করে ফেলি স্যার এটা যখন দেবেন এটা পড়েন স্যার। একটা ম্যাথই আছে তো এটা আসবে তাই না প্রশ্ন ফাঁস তা 5 মাস স্যার আর তো 35 আছে স্যার। 8 মাস দিলেন স্যার আচ্ছা সবাই এখানে একটা খাতায় করেন তো আচ্ছা ফর্মুলাটা কি লেখা আছে ফর্মুলা করবো না বিআই ফর্মুলা দেখে ভয় পাবেন না কারণ এটা আপনার মুখস্থ করতে হবে মুখস্থ না দুইবার লিখলে মুখস্থ হয়ে যাবে ডেরিভেশন আপনারা তো ডেরিভেশন করছেন এগুলো ডেরিভেশন করে তারপর ভার্সিটি থেকে বের হয়েছে আপনার ডেরিভেশন ছাড়া বের হবে আচ্ছা দেখেন কি আছে দেখেন তো VT is equal to KT by E হ্যাঁ এই KT by E কে VT বলা হচ্ছে K কি বলেন তো বোলসম্যান কনস্ট্যান্ট হ্যাঁ T তে টেম্পারেচার আর E তে হলো ইলেকট্রন 1.6 × 10⁻90 T বেসিক্যালি টেম্পারেচার কিন্তু আমরা ধরেন 23 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকে সেটা আমরা কি করব 273 এ যোগ করব তার মানে 298 ক্লিয়ার আচ্ছা তার মানে কি ওই যে কেলভিনে নিয়ে গেছি আমরা তারপর কি E is equal to magnitude of the electron charge যে এক ইলেকট্রন ভোল্ট কত এটা বসাবেন Na NT আচ্ছা এটা দেওয়া থাকবে net acceptor concentration of the P region net donor concentration of the N region আচ্ছা what is acceptor and what is donor বলেন তো P region এর acceptor মানে সে গ্রাহক আর N region donor মানে সে কি দাতা তাহলে N region দাতা কে N region কি দেয় ইলেকট্রন দেয় না ভেরি গুড আর P region কি গ্রহণ করে ইলেকট্রন ইলেকট্রন এটা গ্রহণ করে না কারণ ওর হোল আছে বুঝতে পারছেন সো এখানে হলো কি আপনার Na ND মানে এটা বোঝাচ্ছে এক্সেপ্টর আর ডোনার আচ্ছা VT এই যে VT টা আসলো আলটিমেটলি মানে আপনি এই যে টেম্পারেচারটাকে বোলসম্যান কনস্ট্যান্ট ধ্রুবক দিয়ে ভাগ দিয়ে এই যে E এর ভ্যালুটা 1 ইলেকট্রন ভোল্ট দিয়ে যখন ভাগ দিবেন গুণ দিয়ে ভাগ দিবেন তখন আপনি থার্মাল ভোল্টেজ পাবেন বুঝতে পারছি আর এই যে KT বাই E ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.0264 এট 300 কেলভিন 300 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস বলেন তো গেস করেন তো 273 কেলভিন মানে কত 0 ডিগ্রি সেলসিয়াস 273 ডিগ্রি সেলসিয়াস 300 মানে কত 27 হবে না 273 সাথে 27 যোগ দেন কত হয় 300 300 হয় না তার মানে 27 ডিগ্রি সেলসিয়াসে আমাদের VT এর মান অলওয়েজ কত 0.026 তাহলে আমার 1 ইলেকট্রন ভোল্ট বসানো লাগতেছে না আমার বোলসম্যান কনস্ট্যান্ট ধ্রুবকটা মনে রাখা লাগতেছে না কিছুই করা লাগতেছে না ওকে জাস্ট এখানে VT বসিয়ে দিব তাহলে এখানে আমরা কি বসাবো VT মুখস্থ মান কত 0.026 কতর জন্য 300 কেলভিনের জন্য তো ম্যাথ কি করব দেখেন ম্যাথে কি দিছে বলেন
300 কেলভিন দিয়ে দিছে, তো 0.026 তো থাকবে। আচ্ছা, তাহলে Na n কি Nd দেওয়া আছে, রাইট? Ni দেওয়া আছে, কনসেন্ট্রেশন দেওয়া আছে। এখন কি করবেন? আপনার কাজ কি বলেন? মান বসানো। আসেন, 0.026 ln, এটাকে লং না, 10 টু দি পাওয়ার, আচ্ছা এই যে ভিডি তো লিখছি এখানে, 10 টু দি পাওয়ার কত 60 ইনটু Nd কি বলেন? ডোনর, 10 টু দি পাওয়ার 70 Ni স্কয়ার, তার মানে কত? 1.5 ইনটু 10 10 to the power 10 ইনটু 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 10, হোল স্কয়ার। মানে দুইবার লিখলাম আর কি, হ্যাঁ? জি স্যার। মন চাইছে তাই। আচ্ছা, দেখেন ক্যালকুলেশন এটা সলভ করা যাবে না? আসুন তো, 10 আর 10 কত হয়? 20 হয় না? আচ্ছা, উপরে কত আছে? 16 আর 17 কত? 33 স্যার। তাহলে 20 থেকে 30 বাদ দিলে কত হয়? 13 13। তার মানে এইখানে উপরে 10 টু দি পাওয়ার 30 থাকবে, বুঝেন। আর 1 বাই 1.5 ইনটু 1.5 কত হলে কত হয়? 2.56 স্যার। যাই হোক, ওই ভ্যালুটাকে ভাগ দিবেন, বসাবেন, ln করবেন, মান দিয়ে গুণ দিবেন 0.775। মানে আমি এই শর্টকাট প্রথমে বললাম, ওই যে ভার্সিটি ম্যাথগুলো করাই তো, বুঝছে শর্টকাট ওই বিষয়ে বললাম আর কি। তো এটাকে ভাগ দিবেন, করলে দেখবেন চলে আসে। ফর্মুলা কত লাগে দেখেন তো, একটু ফর্মুলা আবারও বলতেছি, ভিটি তে থার্মাল ভোল্টেজ, NAND মানে কি, এটসেট্রা ডোনর মান দেওয়া থাকবে, কনস্ট্যান্ট মানকে খালি স্কয়ার করতে হবে, এত বড় ফর্মুলা মুখস্থ রাখা দরকার নেই। আবারও বলতেছি, থার্মাল ভোল্টেজ থাকবে 300 কেলভিন দেওয়া থাকবে, 300 কেলভিন আপনি মুখস্থ রাখবেন যে 0.026। একটা বা দুইটা ম্যাথ আছে, এই যদি মনে রাখতে না পারেন তাহলে নিজে একটা চকলেট খাবেন। আচ্ছা, আর কি করবেন বলেন? গুণ দিয়ে এটাকে হলো কি কনস্ট্যান্ট স্কয়ার দিয়ে ভাগ দিবেন, শেষ। এটা পেজ নেন তো সবাই দেখি। দিবু স্যার, হ্যাঁ, দেখি। পরীক্ষা পরীক্ষা আমি কখন নিচ্ছি আশ্চর্য তো, আপনারা এসব কি মাঝে মাঝে কথা বলেন? পরীক্ষাটা একটা কষ্টের না, সবাইটা পেজ নেন, সুন্দর করে পেজ নেন, ঠিক আছে? এর আগে দিচ্ছি যে একটু করে একটু পেজ দিচ্ছে, মনে হয় যে বারে বার লিখ দিচ্ছে আমাকে, নেক্সট হচ্ছে বারে বার লিখতে হবে। আপনাদের সময় হলো, ক্যালকুলেটর আছে সবার কাছে? না স্যার। আচ্ছা, মোবাইল ক্যালকুলেটর স্যার। না না, ম্যাথটা সলভ করা লাগবে না, আবারও বলতেছি ম্যাথটা সলভ করা লাগবে না, জাস্ট ভ্যালু বসাবেন। আমি বুঝাতে পারছি? ম্যাথটা ক্যালকুলেটর সলভ করা লাগবে না, যেহেতু অনেকে ক্যালকুলেটর নাই, জাস্ট ভ্যালু বসাবেন। কি বসাবেন? এই যে আমি ভ্যালু বসাইছি না, স্যার। সূত্রের মান বসাইছি তো নাকি? জাস্ট ভ্যালু বসাবেন, ওকে? আচ্ছা, আচ্ছা, সব সেম থাকবে, খালি টি এর মানটা চেঞ্জ করে দিচ্ছি। যারা বুদ্ধিমান তারা উইকিকম করে ফেলবে। আচ্ছা, 300 কেলভিন কাপ জন্য ছিল বলেন তো? 87 জন স্যার। তাহলে 300 কেলভিনের জন্য আমি কত পাই? 0.026। ঠিক আছে, এই লাইনটা তো বুঝতে পারতেছেন? 300 নম্বর কত পাই আমি? 0.026। আচ্ছা, পুরো ম্যাথ সেম আছে, টি এর মান 298 কেলভিন। করেন এখন। সময় 1 মিনিট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার ওই 27টা থাকবেই? না না না, আমি সব চেঞ্জ করে দিচ্ছি, সব সেম, খালি এখানে কি বলেন তো 298 কেলভিন। এই যে ম্যাথটাই করেন, সব সেম। ক্যালকুলেটর ইউজ করা লাগবে না, কোনো অ্যানসার বের করতে হবে না, আপনি জাস্ট বসান। মানে এমনি ওটা বের করার জন্য ইউজ করতে পারেন মোবাইলে, বাট এটা সলভ করা লাগবে না, মানে এটাকে বসায় কোনো মান আনা লাগবে না, আউটপুট আনা লাগবে না, আপনারা জাস্ট কোথায় কোন ভ্যালু বসবে বসান। একটা করেন, এক্সট্রা পেজ নেন, ওই পেজে করেন। আমি কি জাস্ট পুট করে দেবো এক অঙ্কের মধ্যে?
25 তো 0 অনেক কঠিন দেখেছে না? না স্যার 0.2 শেষ। অনেক কঠিন ম্যাথ দেখতেছি। খাতার উপরে বড় করে নাম লেখেন। নাম লেখেন মানে আইডি, তারপরে রোল, ব্যাচ, সেকশন। আচ্ছা। Solid state electronics. Solid state relation. Solid state electronics. আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা এখানে ফরওয়ার্ড বায়াস দেখছি তাই না, যে প্লাসের সাথে প্লাস আর কি মাইনাসের সাথে মাইনাস। স্যার 0.728 হ্যাঁ আগে থেকে কম আসবে, আগে থেকে কম আসবে হতে পারে, আমি জানি না, বানিয়ে দিছি। আচ্ছা আগের ছবি আর ছবি কি সেম দেখেন তো, আগের ছবি আর এই ছবি কি সেম দেখেন তো। আমি প্লাসের সাথে কি অ্যাড করছি, মাইনাস অ্যাড করছি, আর এন টাইপের সাথে কি প্লাস অ্যাড করছি। খেয়াল করে দেখেন যখন এরকম হবে তার মানে কি এই পজিটিভ পোর্শনগুলো কি নেগেটিভ পোর্শনে আসতে যাবে না, আর এই নেগেটিভ গুলো কি পজিটিভকে আকর্ষণ করতে যাবে না, পৃথিবীর জাতীয় নিয়ম। তো যখন এটা হবে তখন কি হবে বলেন, কথা বলতেছেন কেন প্লিজ, যখন এটা হবে তখন কি হবে বলেন, রিভার্স বায়াস করবে। রিভার্স বায়াস হবে। কিন্তু লেয়ারটা যেটা ছিল এই লেয়ারটা কি আগের মতো থাকবে নাকি বেড়ে যাবে? ম্যাথটা তো শেষ, রেখে দেন না, এটা তো আর কথা বলার দরকার নাই। যখন আপনি এভাবে কানেক্ট করবেন তখন কি হবে বলেন তো, এই লেয়ারটা কি আগের মতো থাকবে নাকি বেড়ে যাবে? যখন মাইনাস আমার প্লাস গুলো এদিকে চলে আসতেছে, এই জায়গাগুলো ফাঁকা থাকবে না, আমার মাইনাস গুলো এদিকে চলে আসছে, তার মানে কি জিনিসটাকে এরকম টান হচ্ছে না, আপনার এদিকে টানবেন দিবার কি এরকম দুটো টানতেছে, তো এই জায়গাটা কি আরো স্ট্রেচিং হয়ে যাবে না, এরকম হয়ে যাবে না। তো গ্যাপটা কি ছিল, এটা ছিল প্রিভিয়াস, এখন হয়ে গেল এটা, তাহলে আগের থেকে বড় হলো না ছোট হলো, বড় হলো। তার মানে যখন রিভার্স বায়াস হয় তখন তাকে কখনো বায়াসই করে, মানে তাকে কখনো আলটিমেটলি কি আমার কাজ করতে পারে না, রিপ্লেস করতে পারে না। এই কারণে যে তাদের মধ্যে কি এই সব নেগেটিভ গুলো এক সাইডে চলে যায়, পজিটিভ গুলো এক সাইডে চলে যায়, আর WR আপনার যে ওয়ার্কটা অনেক বেড়ে যায়, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম স্টেজের ক্ষেত্রে এটা ইশারা হয়ে যায়, বুঝতে পারছেন, লেয়ারটা বেড়ে যায় সাম্য অবস্থা থেকে। আবার আমি যদি ফরওয়ার্ড বায়াস দেখি তার মানে কি, এটা যদি W হয় এটা কি আরো চিকন হয়ে যাবে না, চেপে আসবে না, সবাই তাকায় আছে বলে থেকে অনেক কি নাকি বলতেছে। এই যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এটা হবে, দেখছেন কারেন্ট ফ্লো হবে
লেয়ার কমে আসবে, টপকা ইলেকট্রন দেয়াল ভেঙে ফেলবে, ফ্লোটা কন্টিনিউ থাকবে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট স্টেজ থেকে ফরওয়ার্ড বায়াসের দিকে যাবে। আচ্ছা, রিভার্স বায়াস গেল, ফরওয়ার্ড বায়াস গেল, ইলেকট্রিক ফিল্ড কথাবার্তাগুলো উপরে বলছি আমি। এখন এই জাংশন ক্যাপাসিট্যান্সের একটা ম্যাপ আছে। ওকে, আচ্ছা, আমি কি বলছিলাম দেয়ার ইজ স্পেস চার্জ রিজিয়ন এট পিএন জাংশন। স্পেস চার্জ রিজিয়নটা কি? ডিপ্রেশন লেয়ারের কথা বলছিলাম না একটু আগে, দেখেন এই যে বলে গেছেন একটু আগে তো বলেন না, ডিপ্রেশন লেয়ারটা কি বলা হচ্ছে, ওর অন্য নাম কি? মানে একটা আসল নাম একটা ডাক নাম, এই আর কি। আচ্ছা, তাহলে ওর ডাক নামটা কি? স্পেস চার্জ রিজিয়ন। তো স্পেস চার্জ রিজিয়নটা কোনটা? পিএন জাংশনে থাকে, হ্যাঁ, তাহলে লেয়ারটাকে বলা হয়। তার মানে কি, the charges increases with the increase of reverse bias voltage। তার মানে চার্জ ইনক্রিজ হয় কি হবে? রিভার্স বায়াস ভোল্টেজ দিলে। আমি বুঝতে পারতেছি এই ডিপ্লেশন লেয়ার যেটা আছে এটা বড় হয়ে কখন? রিভার্স কেসে নাকি এই কেসে? এটার নাম কি? রিভার্স বায়াস। মানে রিভার্স মানে উল্টা, উল্টা বায়াস দিবেন। মানে আগে নেগেটিভ সাথে পজিটিভ সাথে পজিটিভ, নেগেটিভ সাথে নেগেটিভ ছিল, এন্ড বায়াসটাকে উল্টা করে দিচ্ছেন, এটাকে রিভার্স বায়াস বলতেছে। উল্টা করে বায়াস দিচ্ছেন, ফ্লোটা উল্টা হয়ে গেছে, তার মানে সেটা কি? রিভার্স বায়াস। রিভার্স বায়াসে কি হয়? ইকুইলিব্রিয়াম স্টেজে এরকম থাকে, আর কি হয়? লেয়ারটা এত বড় হয়ে যায় না, এই যে W আর এটা P, এটা N, এটা P, এটা N, বুঝতে পারছেন? লেয়ারটা তো বড় হয়ে যায়। তো এইখানে আলটিমেটলি কি একটা ক্যাপাসিটর তৈরি হয়। ঠিক আছে, ক্যাপাসিট্যান্স তৈরি হয়, ওটার একটা ইকুয়েশন বের করছি কি পরিমাণ আমরা ক্যাপাসিট্যান্স পেতে পারি এই জায়গা থেকে, এই ডিপ্রেশন লেয়ার থেকে। ওকে, আচ্ছা, ডিপ্রেশন লেয়ারে আপনার ভোল্টেজ বের করলো, ডিপ্রেশন এখন কি ক্যাপাসিট্যান্স বের করবে। ক্যাপাসিট্যান্সের ফর্মুলা হলো কি এটা, ঠিক আছে? তার মানে খেয়াল করে দেখেন ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি আছে? Cj is equal to Cj naught into 1 plus VR by VI, VVBI। আচ্ছা, এখন দেখেন Cj naught দেওয়া আছে তাই না? Calculate the junction capacitance at reverse bias 3.5 volt। VR মানে কি বলেন তো? রিভার্স বায়াসের ভোল্টেজ না? বুঝতে পারতেছেন? এই যে VR দেখেন রিভার্স বায়াসের ভোল্টেজ। Cj কি নট কি 1.5 দেওয়া আছে, তাহলে দেওয়া নাই কোনটা? আমি আবারও বলতেছি, ফর্মুলা এটা, Cj নট প্রশ্নে দেওয়া আছে, VR দেওয়া আছে, তাহলে দেওয়া নাই কোনটা? VB। এন্ড VBI মানে কি? একটু আগে একটা ম্যাথ কোশ্চেনে খাতার উপরে ওটা কিসের ভোল্টেজ বের করছেন? স্পেস চার্জ রিজিয়ন ভোল্টেজ না, ডিপ্রেশন লেয়ার ভোল্টেজ না? যে ফর্মুলা দিয়ে করছেন ওই ফর্মুলাটায় টুক করে বসায় ঠাস করে মানে লাগাই দিবেন, তাহলে ফাঁস করে অ্যানসার চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা করে দিতে হবে। আচ্ছা, আপনারা এই প্রশ্নের এই সেম ভাবে এই ম্যাথটা করেন। প্রশ্নের মান দেওয়া আছে, সো আপনি এখান থেকে VBI টা বের করেন ফার্স্ট। আমি পরে যে ক্যাপাসিট্যান্স কেমন, কারণ আপনার কি ক্যাপাসিট্যান্স বের করতে গেলে ভোল্টেজ লাগতেছে, তো ভোল্টেজটা আমি খাতায় করে করাইলাম, তো ভোল্টেজটা এই যেটা দেখে বের করেন এই ফর্মুলা দিয়ে, তারপরে ওটা করে দিলাম আমি সি যেটা বের করছি। এটা খাতায় করবেন না, এটা এই যে পেজে করবেন। বুঝি না। হ্যাঁ, কিন্তু VBI টা বের করতে হবে। বুঝাচ্ছি, সমস্যা নেই, না বুঝে স্বাভাবিক, অসহায় কিছু না। না, এটা আমি পুরোটা করে দিব না। কেন করে দিব না? আপনি নিজে স্যার বুঝবেন। কোশ্চেনটা আরেকবার ক্লিয়ার করবেন। আমি করেছি, সমস্যা নেই। আচ্ছা, প্রশ্নটা হলো কি ক্যালকুলেট দ্য জাংশন ক্যাপাসিট্যান্স। জাংশন ক্যাপাসিট্যান্স মানে কি? স্পেস রিজিয়ন বা সেপারেশনের যে ক্যাপাসিট্যান্সটা আছে সেটা বের করতে বলছে। এখন সেটা কিসে আছে বলুন তো? রিভার্স বায়াসে আছে। তার মানে VR এর মান কত বলেন? 3.55। ওকে, আচ্ছা, আরেকটা কি আছে বলেন তো? Cj নট। লাস্টে আপনি কি লিখতেছেন স্যার? তো মাথায় উঁচা করতেছেন না, নাহলে বুঝবেন কিভাবে? সবার লাস্টে 1.5 পিকে ফ্যারাডে। আচ্ছা, এই দুটো মান আপনি বুঝতে পারছেন। এইটা হলো আমার ফর্মুলা, দেখেন Cj is equal to কি? Cj equal to কি? আমার সাথে দেখেন Cj নট এখানে জাস্ট VB into 1 plus VBI by VR। এটা তো Cj নট এর মান কত? এটা। VR এর মান কত? এটা। মিসিং কোনটা বলেন? VBI লাস্টে ওই যে ওনারা দুজন বুঝে নাই, এখানে মিসিং কোনটা স্যার? VBI। আচ্ছা, ভেরি গুড। সবাই বলছেন থেকে বলছেন নাকি বুঝে বলছেন?
স্যার হ্যাঁ, স্যার, ওটা তো missing। স্যার বোর্ডে ভিডিওটা উপরে দিয়ে দিয়েছেন ঠিক আছে স্যার উল্টা বুঝা স্যার বিহার স্যার আরে ধরে নেন না, সমস্যা কি? এইগুলো তো ছোটখাটো হইতে পারে, বয়স দোষ। বোর্ডে ম্যাথ করতে গেলে ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে স্যার। আপনার ভুল তো আমার কাছে মনোযোগী আছে। হ্যাঁ, জি, ইচ্ছা স্যার। করে করছি আর কি, হ্যাঁ। ঠিক আছে স্যার। যে আপনি বুঝছেন। আচ্ছা, তো খেয়াল করে দেখেন, আমার ভিভিআইটা মিসিং না, আসি তো একটা বান্দা, এই বান্দা মিসিং। এখন এই বান্দাকে কি করতে হবে? এই বান্দাটা একটু আগে আপনার খাতার মধ্যে বের করছেন, আর ফর্মুলা ইউজ করছেন। এটা ভুল করলে তো হয়ে যাবে। যে 300 কেলভিনে এটা। এখন এইটা কোত্থেকে বের করবে, তাই না? জি, স্যার। এই যে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন দেখে দেখে এখন বের করেন খাতার মধ্যে। এইটা এই 300 দিয়ে করবো। প্রশ্নটা পড়েন না কেন? প্রশ্নটা পড়েন না? হ্যাঁ স্যার করেন, সামনে সামনে করেন। না, আমি ভাবছি স্যার যেটা আমরা মান বের করছি এটা মনে হয় করতে ও না না না। ওটা হতে পারে যদি টের মান 298 দেয়, হ্যাঁ। তাহলে একটু আগে বের করছেন না? হ্যাঁ। ওরকম আর কি। কিন্তু এত কঠিন দিব না, টেনশন করেন না এটা। হ্যাঁ। প্রশ্ন দেওয়া আছে, একটু আগে তো নিজেরা বের করছেন। মান করেন। স্যার এই পেজে হ্যাঁ, যে এক্সট্রা পেজটা আছে ওখানে করেন। এর গ্রুপের নামটা কি? ঠিক আছে? স্যার ঠিক আছে স্যার। কত আসছে? 0 পয়েন্ট? ওইটা না, আপনাদের ভিভিআর মানটা বলেন না কত আসছে? 647 কত- পিছন থেকে বলেন না কেউ, কথা বলে না কেন? আর কোনো মনোযোগই নাই। 0.6479 আসছে। সিম্পল একটা জিনিস, জাস্ট মানটা বসে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে যে আমার বাকি কি ছিল? এই জায়গার বাকি ছিল না? আর এখানে মাইনাস হাফ ছিল একটা। সূত্রের মধ্যে মাইনাস হাফ ছিল। এখন এটা ক্যালকুলেটর বসলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? তার মানে কি এই 0.6479 টা মিসিং এখানে। এই মানটা বসাই দিবেন। আচ্ছা, এটা কি ঠিক আছে 0.6497? অ্যান্সার কি ঠিক আছে 0.6497? হ্যাঁ, ঠিক আছে স্যার। লাস্টে একটু বলেন তো কেউ ঠিক আছে কিনা এটা? কিভাবে বুঝবেন এটা ঠিক আছে? কাছাকাছি ওই যে বললাম না 0.3 থেকে 0.7 মধ্যে থাকতে হবে। ক্লাস দেরি করার সাথে কিছু বুঝবেন না। আপনি আপনার দিকে তাকায় থাকবেন, আমি আপনার দিকে থাকবো, আপনার চোখ বোর্ডের দিকে তাকায় থাকবে। লাভ আছে কোনো? ইভেন পিকোফ্যারাডেও চেঞ্জ করতে পারে। যা অ্যান্সার আসবে ওইটা পিকোফ্যারাডে। কারণ ওটা পিএফ এ ছিল, পিএফ দিয়ে আপনি গুণ দিয়ে দিচ্ছেন। এই যে পিকোফ্যারাডে। নিচেটা করবো। হ্যাঁ হ্যাঁ পরে ইচ্ছা নিচেটা তো আর কি আলটিমেট ক্যাপাসিট্যান্স।
কেউ কি বুঝে না এমন কেউ আছে? হাত তুলতে পারেন, আমি বুঝাই দিব, সমস্যা নেই। এখানে একটু ডাউট ছিল। এই যে ডিটেইলস যে মামলা বের করে না, এটা আরেকটা ক্লিয়ার করে দিন। কি টপ বলেন? এই যে পয়েন্ট নাম্বার 6 যেটা এইটা মানে কিভাবে আসছে? এটা তো যে এই সময় করে এই স্যার আমি যেটা স্যার ঠিক সাথে ওই নিয়ম 298 জন করে সব করে। স্যার বলছি সেটা মানে পড়াশোনা কি আসলে সেইখানে কোনটা তো শুনে শুনে বুঝি না। আপনি বলছেন ধ্রুবক বসান, কে এর মান বসান, সেগুলো 60 মধ্যে গুণ দেন, ওকে 1 ইভি দিয়ে ভাগ দেন। বুঝতে পারছেন? সাইডে তো আছে, আমি গ্রুপে সাইডটা শেয়ার করে দিছি। কার কোনো কনফিউশন আছে? আপনি যে আগে হাঁচি দেন, সমস্যা নেই। নষ্ট করে ওকে অ্যাটেন্ডেন্সটা নিচে ডেস্টিনেশন দেবেন। আচ্ছা ঠিক আছে, আমার একটা ক্লাস আছে এখন, তো আচ্ছা মানে বুঝে নাই বা ক্লাসটা ভালো লাগে না বা কোনো কনফিউশন আছে, কারো কোনো কিছু আছে, কোনো সে আছে? স্যার আমের কিলো ভালো না লাগে স্যার না আসাই ভালো স্যার। বুঝি নাই। আমের কিলো যদি ভালো না লাগে সে না আসাই ভালো স্যার। ভিডিও অফ করে দিবেন? ভিডিও অফ হ্যাঁ ভিডিও অফ করে দেন, ঠিক আছে।